নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। গ্রীষ্মকালে অনেকের বাড়িতে ও বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। আমরা এই কাঁচা পাকা আম দিয়ে পুডিং, আমসত্ত্ব, আচার ও নানান ধরনের রেসিপি বানিয়ে থাকি। আজ আমিও সহজভাবে কম সামগ্রী দিয়ে কাঁচা আমের জ্যামের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আম দুটোকে এভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াই বসিয়ে কেটে রাখা আমগুলি দিয়ে দেব। আর জল দিয়ে দেব 1 গ্লাসের মতো। এবার একটা ঢাকনা দিয়ে আমগুলো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারও সেদ্ধ করে নিতে পারেন। 10 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর এভাবে আম পুরোপুরি গলে গেছে। এবার একটা ছাকনার মধ্যে আমের পাল্পগুলো ঢেলে নেব। আর একটা হাতার সাহায্যে এভাবে ঘষে ঘষিয়ে আমের পাল্পগুলো বের করে নেব। আর আমের শক্ত অংশগুলো ফেলে দেব। এবার আমের এই পাল্পের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আমি কম করে দিয়েছি, আম দুটো মিষ্টি ছিল। আম টক থাকলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। জ্যামের মধ্যে দারচিনির ফ্লেভারটা খুব ভালো আসে, তাই এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। গ্যাসের ফ্লেমটা কম আঁচে রেখে অনবরত নাড়তে থাকতে লাগবে, নইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে কিছুক্ষণ সময় জাল দেওয়ার পর চিনি ও আমের মিশ্রণটি অনেকটা ভারী হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ এলাচ গুঁড়ো। আর দিয়ে দেব 2 ফুটো ফুড কালার। আমি এখানে ফুড কালার দিয়েছি জেলির মধ্যে কাঁচা আমের কালার আনার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এভাবে কিছুক্ষণ সময় জাল দিলেই একটা ভারী ও আঠালো জ্যাম তৈরি হয়ে যাবে। এবার একটা প্লেটে অল্প জ্যাম নিয়ে দেখে নেব তার থেকে জ্যাম গড়িয়ে পড়ছে কি না। দেখুন বন্ধুরা, প্লেট থেকে জ্যাম গড়িয়ে পড়ছে না। এখানে জ্যাম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। 2-3 ঘন্টার পর জ্যাম ঠান্ডা হয়ে এভাবে সুন্দর সেট হয়ে গেছে। আমের এই জ্যাম রুটি, পাউরুটি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আপনারাও বাজার থেকে কিনে না এনে সহজভাবে কম উপকরণ দিয়ে ঘরে এভাবে বানিয়ে নিতে পারেন। আমার এই আমের জ্যামের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।